বানেশ্বর বাজার থেকে উত্তর দিকে কলাহাটা সংলগ্ন মসজিদটি আমার প্রায় চোখে পড়ে। আজকে মসজিদটিকে আমরা ঘুরে দেখব। মেন হাইওয়ে রাস্তার পাশে মসজিদটি। রাস্তাপথে যাওয়ার সময় প্রায় দিনই মসজিদটি আমার চোখে পড়তো। আজকে সময় হয়েছে মসজিদটিকে ঘুরে দেখার। সম্ভব হলে আমরা মসজিদের ভেতরেও প্রবেশ করব। আমার বড় ইচ্ছে আছে এই মসজিদে নামাজ আদায় করা। এই মসজিদের চারপাশে বেশ অনেকটা জায়গা রয়েছে। মসজিদটি দেখতে অসম্ভব সুন্দর। মসজিদের চারপাশ গ্লাস দ্বারা আবৃত। এটিকে খুব ক্লাসিকভাবে তৈরি করা। মসজিদটি দেখে মনে হচ্ছে কেউ একজন তার পছন্দ মতো মসজিদটিকে তৈরি করেছে। এটির চারপাশে বেশ অনেক গাছপালা দেখা যাচ্ছে। আমরা আজকে এটিকে ঘুরে ঘুরে দেখব। এটির সামনে একটি বিশাল জায়গা রয়েছে এবং রাস্তাটিও বেশ সুন্দর। একেবারে আধুনিক ডিজাইনে খুব ক্লাসিকভাবে মসজিদটিকে তৈরি করা হয়েছে, যা দেখতে অত্যন্ত সুন্দর, যে কারোরই ভালো লাগবে। আমরা মসজিদের কাছাকাছি চলে এসেছি। মসজিদটির নাম হচ্ছে রায়হান বাইতুন নূর জামে মসজিদ। কোনো এক ব্যক্তির নামে মসজিদটি তৈরি করা। আমরা এখানে একটি ফলক দেখতে পাচ্ছি। আমার ধারণা ঠিকই ছিল, রায়হান বাইতুন নূর জামে মসজিদ। কেউ একজন তাদের অর্থায়নে মসজিদটিকে তৈরি করে দিয়েছে। মসজিদের মূল ফটকটি দেখতে বেশ সুন্দর। এর পাশে একটা উজু করার জায়গা রয়েছে। আমার বোধগম্যে আসে না মসজিদগুলো কেন তালা দেওয়া থাকে। আমি কখনোই কোনো মাজারকে তালা দেওয়া দেখিনি। অধিকাংশ মাজারই তালা খোলা অবস্থায় থাকে, সেখানে যে কেউই প্রবেশ করতে পারে। আমার ইচ্ছে ছিল মসজিদের ভেতরে প্রবেশ করে নামাজ আদায় করা। আমরা এখানে বেশ কিছু মুসল্লিকে দেখছি, যারা বাইরে বারান্দায় নামাজ আদায় করে চলে যাচ্ছে। আমি এটি চারপাশ একটু ঘুরে ঘুরে দেখতে চাই। এর চারপাশটা সত্যিই অনেক সুন্দর। আমি খুব চেষ্টা করছিলাম এটার ভেতরে দেখা যায় কিনা। এটার ভেতরে দেখা যায় না, কারণ এটার গ্লাসগুলা অটো গ্লাস, বাইরে থেকে ভেতরে দেখা যায় না। যিনি মসজিদটিকে তৈরি করেছেন, সম্ভবত এখানে তার একটা কবর আছে। আমরা অনেক চেষ্টা করেও এখানে দায়িত্বরত কাউকে পাইনি। দায়িত্বরত কাউকে পেলে আমরা হয়তো এটির ভেতরে প্রবেশ করতে পারতাম। মনে কষ্ট নিয়ে আমরা আজকে ফেরত যেতে চাই। হয়তো অন্য কোনো একদিন এই মসজিদটির ভেতরে আমরা প্রবেশ করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। অনেক কষ্ট নিয়ে নামাজ আদায় না করতে পেরে আমি আবার পুনরায় ফেরত যাচ্ছি। হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন, অথবা সম্ভব হলে আমরা এই মসজিদটির ভেতরেই পুনরায় আবার আরেকটা ভিডিও তৈরি করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।